জি স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনাকে ডেকেছি। দেখুন মিস ইমু, আমি শুনেছি দীর্ঘদিন যাবতও আপনি আমাদের এই কোম্পানিতে চাকরি করছেন। ইভেন আপনার পারফরমেন্সও অনেক ভালো। এই কোম্পানির উন্নতির জন্য, এই সাকসেসের জন্য আপনি অনেক কিছু অবদান রেখেছেন। তার মানে এই নয় যে আপনি আমাদের কোম্পানির রুলসকে এইভাবে অবজ্ঞা করবেন। আপনি জানেন যে অফিসে আসতে হলে একটা ফর্মাল ড্রেস পরে আসতে হয়, যা প্রত্যেক স্টাফরাই করে, কিন্তু আপনি তা করছেন না। এইভাবে করলে তো আপনি চাকরি করতে পারবেন না। স্যার, আমি আপনার অফিসে ঠিকঠাকভাবে কাজ করছি, সব কিছু মেনটেন করছি, আমি ফাঁকি দিচ্ছি না। আর স্যার, আমি কি ড্রেস আপ করলাম এটা তো ম্যাটার করে না। আর আমার স্যার পার্সোনাল চয়েস যে আমি কী পরে আসবো আর না আসবার। আমি অনেক বছর থেকে স্যার আপনার অফিসে কাজ করছি। ইভেন আপনার আগে যে ওনার ছিল, ওনারও স্যার কোনো প্রবলেম ছিল না। ওনার কাছ থেকে বলা যে আমি পারমিশন নিয়েই এটা কন্টিনিউ করতে পেরেছি। আর স্যার, যেহেতু আপনার কাজে কোনো হ্যাম্পার হচ্ছে না, আমার মনে হয় সেক্ষেত্রে আপনারও স্যার আমার ড্রেস আপ নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না। দেখুন, আমি কিন্তু আপনাকে কোম্পানিতে জামা কাপড় ছাড়া আসতে বলছি না। আমি আপনাকে বলছি অফিসিয়াল যে কস্টিউমগুলো হয় সেগুলো পরে আসার জন্য। আপনি অবশ্যই অফিসে চাকরি করলে অফিসের সমস্ত রুলস অফ রেগুলেশন ফলো করবেন। আর একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, আজকের পর থেকে আমি যেন কখনোই আপনাকে এই ধরনের ড্রেসে না দেখি। যখনই আপনি অফিসে আসবেন, অফিসিয়াল ড্রেস পরে আসবেন।